শুভ সকাল বন্ধুরা, মমিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে যে নিয়েছি চিংড়ি মাছ। দেখো মাছগুলো কি বড় বড়, লোকাল চিংড়ি মাছ। পাগুলো দেখতে বুঝতে পারবে মাছগুলো কত বড় বড়। আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়েও নিয়েছি। এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ। মাছগুলোকে এখন হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাছের জন্য নিয়েছি এখানে 2টো আলু কেটে নিয়েছি, টুকরা টুকরা করে মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি। এই যে পেঁয়াজ টুকরো করে নিয়েছি, নিয়েছি আদা, তেজপাতা, কয়েকটা পাকা লঙ্কা, আর এখন আমি কয়েকটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে নেব। নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর নিয়েছি ধনে গুঁড়া 1.5 চামচ পরিমাণ, 4 চামচের জিরা গুঁড়া 1.5 চামচ পরিমাণ, আধা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সামান্য সরষা। মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা রেডি করে নিলাম। এখন ওই মাছগুলো ভেজে নেব। কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সরষার তেল। ছেড়ে দিচ্ছি মাছ। চারটা মাছ দিয়ে দিলাম। 4টে মাছ আমি উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক আইটেমই করা যায়। লাউ দিয়েও করা যায়, কচি দিয়েও করা যায়, আর ছোটো ছোটো চিংড়ি মাছের কিংবা খেতে তো খুবই ভালো লাগে। তোমরাও কে এই চিংড়ি মাছ কীভাবে খাও আমাকে কমেন্ট করে জানাবে। ভাজা হয়ে গেছে 4টা চিংড়ি, আমি এখন উঠিয়ে দিচ্ছি। চারটা চিংড়ি আমি ভেজে নিয়েছি, বাকি চিংড়িগুলো একইভাবে আমি ভেজে নেব। চিংড়ি পাগুলোকেও আমি ভেজে নেব, খুব ভালো লাগে কিন্তু খেতে গরম গরম। মশলার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়াও নিয়ে নিয়েছি। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে দিই। এখন পাগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিই। পাগুলো ভেজে নিলাম আমি কড়া করে। আলুগুলোকে এখন একটু লালচে করে ভেজে নিই। আলুগুলোকে লালচে করে ভেজে নিলাম, উঠিয়ে দিচ্ছি। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরা। জিরা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলা। দিয়ে দিচ্ছি মশলা খাওয়া জল, সামান্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
একটু নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দেব। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আরও অনেকক্ষণ কষাতে হবে। আবার ঢেকে দিচ্ছি, আবারও ঢাকনা খুলে দিলাম। আরও কিছুক্ষণ সময় আমাকে কষিয়ে নিতে হবে। কষানোর উপরেই কিন্তু ঝোলের স্বাদ নির্ভর করে। যতটা কষানো যাবে কাঁচা গন্ধটা ততটাই চলে যাবে, আর ঝোলটাও খেতে ততটাই স্বাদ লাগবে। এইভাবে তোমরাও করে দেখো, তোমরা করে থাকো জানো, তথাপি এইভাবে একবার করে দেখো। শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখে গরম জলে দিয়ে দিয়ে শাকটা একটু ভিজিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। আলুর সাথে সাথে আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। মাছগুলোকেও আমি মশলার সাথে কষিয়ে নেব। দুটো মাছ রেখে দিলাম, নাতনির জন্যে পাতলা ঝোল করব। মাছ ভাজার তেলটুকুও দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, যে মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে মনে হয় দুর্দান্ত হবে। যারা যারা আমার এই রান্নাটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে রান্নাটা দেখো সবাই। আর রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যারা সাথে আছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন, যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, খুব একটা জল দেব না। একটু মাখাই রাখবো, ঠিক মাখাও না, বেশি ঝোলও না। এখন ঢেকে দিচ্ছি। আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে না। না দেখলে তো কিছু করার উপায় নেই। তোমরা যারা রয়েছে আমার সাথে তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ রইল। যারা নিত্যই আমার ভিডিও দেখো, খুবই ভালো লাগে। আমিও দেখি, হয়তো কোনো সময় হঠাৎ শরীরটা খুব একটা ভালো নয়, তাই দেখতে পারি না, কিন্তু যতক্ষণ পারি আমি দেখি। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকা খুলে দিলাম। দেখো কালারটা দেখো, রান্না করে নিলাম চিংড়ি মাছের। পাতলা ঝোলও নয়, মাখাও নয়, এইরকমভাবে ঝোলটা করে নিলাম। একটু গাঢ় করে ঝোলটা করে নিলাম। এখন নামিয়ে দিচ্ছি। ঝোলের কালারটা
গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। সকলে সুস্থ থাকো এটাই কামনা করে আজ রাখছি। আবার যত সম্ভব আবার যত তাড়াতাড়ি পারবো নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।